এই ভিডিওটা তাদের জন্য যারা গিটার বাজিয়ে গান করতে চাও কিন্তু স্ট্রামিং করতে গেলে হাত আটকে যায়, বিট মিস হয়, অথবা হাত থেকে পিক পড়ে যায়, স্মুথলি স্ট্রামিং হয় না, শুনতে ভালো লাগে না। আজকের এই ভিডিওতে আমি বেসিক স্ট্রামিং টেকনিক্স দেখাবো, বেসিক স্ট্রামিং প্যাটার্নস দেখাবো এবং স্ট্রামিং প্র্যাকটিস করার প্রসেসটাও দেখিয়ে দেবো। আর অবশ্যই বিগিনার্সদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপসও থাকবে। তাই যেসব বিগিনার্সদের স্ট্রামিংয়ে সমস্যা আছে এবং তোমরা স্ট্রামিং ইমপ্রুভ করতে চাও তাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা গিটার স্ট্রামিং আরও স্মুথলি করতে পারবে, তোমাদের গিটার স্ট্রামিং আরও ইমপ্রুভ হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। স্ট্রামিং যখন আমরা করব ফার্স্ট খেয়াল রাখতে হবে পিক যাতে হালকা আমরা লাইটলি ধরি, যাতে একদম পুরো টাইট করে না ধরি, হালকা একটু লাইট করে ধরতে হবে, যাতে আমরা যখন স্ট্রাম করছি স্ট্রামিংটা যাতে স্মুথ হয়। চেষ্টা করতে হবে একটু পাতলা পিক ইউজ করার। নর্মালি আমরা যেই পিক ইউজ করি তার থেকে যতটা হয় একটু লাইট হালকা পাতলা পিক হলে স্ট্রামিং করতে সুবিধা হবে এবং সাউন্ডও খুব সুন্দর হবে। সব কিছুর একটা প্রসেস আছে, তাই যখনই আমরা স্ট্রামিং শুরু করছি প্রথমেই এলোপাতারি যে কোনো স্ট্রামিং দিয়ে আমরা শুরু করব না প্রথম থেকেই, তাহলে কিন্তু অভ্যাসটা খারাপ হবে। প্রথমেই আমাদের ডাউন স্ট্রোক দিয়ে শুরু করতে হবে, আর কিচ্ছু করব না। ডাউন স্ট্রোক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে ম্যাক্সিমাম স্ট্রিং আমরা হিট করি। এরপরে আমরা ডাউন স্ট্রোক করতে করতে একটা আপ স্ট্রোকও সাথে অ্যাড করব। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন ডাউন স্ট্রোক করছি চেষ্টা করছি বেশিরভাগ স্ট্রিং হিট করার, কিন্তু যখন আপ স্ট্রোক করছি তখন সব স্ট্রিং স্ট্রোক না করলেও চলবে, মিনিমাম নিচের 2 থেকে 3টে স্ট্রিং যাতে টাচ হয়, এটা খেয়াল রাখতে হবে। ডাউন করবো হয়তো কোনো সময় আপ করব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রিংয়ে টাচ করলে হবে না, আমাদের হাতটা যাতে ওপরে উঠে আসে, এইটা কিন্তু প্রপারলি আসতে হবে। আমরা যদি স্ট্রিং হিট নাও করি নর্মালি কিন্তু হাত আমাদের এরকম ওঠানামা করবে। এই হ্যান্ড মোশন যাতে কনসিস্টেন্ট থাকে। তাল বা রিদিম মিস হওয়ার সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে মেট্রোনম প্র্যাকটিস না করা। বেশিরভাগ বিগিনার্সই মেট্রোনম জিনিসটা অ্যাভয়েড করে, এটা খুবই বাজে অভ্যাস। মেট্রোনমের প্র্যাকটিস প্রথম থেকে করতে হবে। তো এবারে আমি একটা প্যাটার্ন দেখাবো যেগুলো প্রত্যেকটা একটা রিদম প্যাটার্ন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো একবার ভালো মতন বুঝে নিতে পারলে তোমরা নিজেরাই স্ট্রামিং তৈরি করতে পারবে এবং একটা স্ট্রামিংয়ের ব্যাপারে তোমাদের একটা ভালো মতন ধারণা এসে যাবে যে একটা স্ট্রামিং প্যাটার্ন কীভাবে স্ট্রাকচার হয়। ফার্স্ট আমরা শুরু করব ডাউন স্ট্রোক দিয়ে। ডাউন স্ট্রোকটা কিন্তু স্ট্রামিংয়ের মেন স্ট্রোক, তো এই স্ট্রোকটা কিন্তু একটু জোরালো হবে। কিরকম? এটা আমরা ফার্স্ট প্যাটার্ন হিসেবে নেব স্ট্রামিংয়ের, এবং অবশ্যই মেট্রোনমের বিটের সাথে প্র্যাকটিস করব। প্রত্যেক বিটে বিটে আমরা ডাউন স্ট্রোক ফেলবো, যেমন 1 2 3 4। আর চেষ্টা করতে হবে বেশিরভাগ স্ট্রিং যাতে হিট হয়, কারণ এই ডাউন স্ট্রোকটার মধ্যে একটা ইম্প্যাক্ট থাকতে হবে, একটু জোরালো হবে। ঠিক আছে, ফার্স্টে এটা আগে দেখে নিই মেট্রোনমের সাথে কেমন প্র্যাকটিস করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমরা এই যে ডাউন করে এরকম তুলে নিচ্ছি কোনো স্ট্রিংয়ে হিট না করে, ঠিক আছে। এখানে আমরা একটা এন কাউন্ট করবো, কিরকম 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and
4 and ডাউন স্ট্রোকটা যখন আমাদের ভালো মতন অভ্যাস হয়ে যাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ডাউন স্ট্রোকটা ঠিকঠাক হচ্ছে। এরপরে আমরা একটা করে আপ স্ট্রোক অ্যাড করব। কোথায় অ্যাড করব? 4 হবে, তারপরে যে অ্যানটা করছি সেখানে একটা আপ স্ট্রোক অ্যাড করব, আর কোথাও কিন্তু করব না। 1 2 3 4 1 and 2 and 3 and 4 and 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 এবারে এর পরের স্টেপে আমরা কি করব? দুটো আপ স্ট্রোক অ্যাড করব। 1 and 2 and 3 and 4 and, মানে আগে শুধু 4 and করছিলাম, এবার 3 and একটা আপ স্ট্রোক অ্যাড করব। 1 2 3 4 1 and 2 and 3 and 4 and 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 ঠিক এইভাবেই আমরা সেকেন্ড এনেও একটা আপ স্ট্রোক অ্যাড করব। তাহলে জিনিসটা কীরকম হবে? 1 and 2 and 3 and 4 and 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 এবার বাকি থাকলো 1 and, শুধু 1 andটা আমরা গ্যাপ দিচ্ছি, ওখানে আমরা আপে কোনো হিট করছি না। এবারে আমরা ওটাও অ্যাড করে দেবো। তাহলে জিনিসটা কীরকম হবে? 1 2 3 4 1 and 2 and 3 and 4 and 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 ডাউন আপ যখন আমাদের পুরোপুরি প্র্যাকটিস হয়ে গেল, আমরা বিটে বিটে ডাউন আপ করতে পারছি, মানে 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এইটা যখন আমরা বিটে বিটে করতে পারছি, এবারে আমরা এর থেকে একটু উপরে উঠব। এই যে ডাউন স্ট্রোকগুলো আছে, যে মেন স্ট্রোকগুলো আমরা বেশ বিটে বিটে ফেলছিলাম 1 2 3 4, প্রত্যেক বিটে বিটে যে ডাউনটা করছিল, এই ডাউন আমরা একটা করে স্কিপ করতে থাকবো। সেকেন্ড বিটের ডাউন স্ট্রোকটাকে মিউট করে দেবো। তাহলে কিরকম হচ্ছে? 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 2 যখন করছি আমরা এই ডাউনটাকে স্কিপ করে যাচ্ছি বা মিউট করে যাচ্ছি, কোনো স্ট্রিং হিট করছি না। কিরমভাবে বাজাবো মেট্রোনমের সাথে দেখি? 1 2 3 4 1 and 2 and 3 and 4 and 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 এইটা কিন্তু নর্মালি বাজালে স্ট্রামিংটা শুনতে এরকম লাগবে। ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ, এরকম ভাবে আমরা আরও একটা যদি ডাউন এখান দিয়ে স্কিপ করে দিই, তাহলে কিন্তু আমরা আরও একটা নতুন স্ট্রামিং পেয়ে যাব। এক্সাম্পল, আমরা যদি 3 নম্বরে যে ডাউন স্ট্রোকটা হচ্ছে ওটাকেও স্কিপ করে যাব, মানে 2 নম্বরটাও স্কিপ করব, 3 নম্বরটাও স্কিপ করব। তাহলে জিনিসটা কীরকম হবে? 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1
2 3 4 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এই প্যাটার্নটা যদি নর্মালি আমি বাজাই কিরকম শুনতে লাগবে ডাউন আপ 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 ডাউন আপ। বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং আর কতটা ইজি। এই ডাউন আপের পর থেকে যদি আমরা একটা একটা করে স্কিপ করি আমরা নতুন নতুন স্টামিং প্যাটার্ন পেয়ে যাচ্ছি। এবারে একটা ডাউন একটা যদি আপ স্কিপ করি 1 এর আপটা স্কিপ করছি আর 3 যে ডাউনটা পড়ছে ওটাকে স্কিপ করছি, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে 1 and 2 and 3 and 4 and 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 এটা যদি নর্মালি বাজাই স্টামিংটা এরকম লাগছে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। খুব পপুলার কিন্তু স্টামিংটা। এরকমভাবে আমরা আর একটা ডাউন আপ স্কিপ করে যেতে পারি। 2 এ যে ডাউনটা করছি ওটা স্কিপ করছি আর এখানে 4 এ যে আপটা করছি ওটা স্কিপ করছি। এবার জিনিসটা কেন হচ্ছে 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and ঠিক আছে। এটাও আমরা কিন্তু মেট্রোনমের সাথেই প্র্যাকটিস করব। তো আমি আর সবকটা দেখাচ্ছি না। তো একটা জিনিস তোমরা ভালো মতন খেয়াল করো, যেখানে স্ট্রিং স্কিপ করছি সেখানে কিন্তু হ্যান্ড মুভমেন্ট কিন্তু মোশনেই আছে। আমি কিন্তু হাত আটকে রাখছি না, হাত কিন্তু আমার চলছে। তো এই মোশনটা কিন্তু কনসিস্টেন্ট রাখতে হবে, এটা কিন্তু যাতে আটকে না যায়। স্কিপ করছি মানে এখানে হাত দাঁড়িয়ে গেলে কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু মেট্রোনমের সাথে মুখে কাউন্ট করে প্র্যাকটিস করতে হবে। এই মেট্রোনমের সাথে যদি হাতের মোশনটা ঠিক থাকে তাহলে ভেবে নাও কাজ হয়ে গেল, কিন্তু হাত যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাই সেই জন্য প্রথমে একদম আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, একদম আস্তে আস্তে। এবার আমরা কি করব, একদম পরপর 3টে স্ট্রোক স্কিপ করে যাব। আমরা 1 and আপ স্ট্রোকটা মিস করব, তারপর 2 মিস করব, আবার 2 এর অ্যান্ডটা মিস করব, বাদ বাকি যা আছে বাজাবো। কিরকম হবে 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এটা যদি নর্মালি বাজাই কিরকম হবে, খুব ইন্টারেস্টিং একটা রিদম প্যাটার্ন, খুব প্রচলিত। দেখো শুনলে তোমরা বুঝতে পারবে। ডাউন ডাউন আপ ডাউন আপ 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 ডাউন ডাউন আপ ডাউন আপ। খুব প্রচলিত একটা রিদম 3/4 এর। বেসিক স্টামিং প্যাটার্নগুলো তোমাদের দিলাম এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে একসাথেই দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমরা এইভাবে প্র্যাকটিস যদি করো তোমাদের স্টামিং সমস্যা মিটে যাবে। এবারে আসছি বিগিনার্স ইম্পর্টেন্ট টিপস। পিক হোল্ড করছি যখন অবশ্যই হালকা করে করব, যাতে বাজানোর সময় বেশি পিকের ওপর জোরটা না পড়ে, তাহলে কিন্তু পিক পড়ে যাওয়ার চান্স থাকবে এবং সাউন্ডও ভালো আসবে না। সফট স্টামিং করার জন্য পিকটা একটু আলগা রাখতে হবে। খুব মোটা পিক যাতে না হয় চেষ্টা করতে হবে হালকা পিক ইউজ করার। যখন ডাউন স্ট্রোক করছি তখন চেষ্টা করব বেশিরভাগ স্ট্রিং হিট করার, কিন্তু যখন আপ স্ট্রোক করছি
তখন আমরা চেষ্টা করব যতটা সম্ভব ডাউনের থেকে একটু যাতে সাউন্ডটা হালকা আসে। ডাউনটা যদি হয় তাহলে আপটা হবে, মানে ডাউন করছি যখন বেশিরভাগ স্ট্রিংগুলোই আমরা হিট করছি, কিন্তু আপ যখন করছি নিচের দিকে 2 কি 3টে স্ট্রিং হিট হচ্ছে। তাই জিনিসটার মধ্যে একটা ছন্দ হচ্ছে। বিগিনার্সরা স্ট্রামিং করার সময় পুরো এলবোটা এরাম করে চালায়, যার ফলে কিন্তু এই এলবোটা বারবার নড়ার ফলে এখানে কিন্তু একটা টেনশন তৈরি হয়, যার ফলে হাত ব্যথাটা হয়। তো সেই জন্য চেষ্টা করতে হবে পুরো রিস্টের ওপর যাতে ব্যাপারটা থাকে। তোমরা এখানে খেয়াল করতে পারবে আমার শুধু রিস্টটাই কিন্তু এরম হচ্ছে, আমি কিন্তু এরম করছি না। আমার রিস্ট এক জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা শুধু এই ঘুরছে আমার। আমি যখন ডাউন করছি তখন কিন্তু এই করছি না, একটু এই করছি এই, আর যখন আপ করছি তখন কিন্তু হাতটা একটু এরকম উঠছে এই, আর যখন উঠছি এই উঠছি, কিন্তু এই করছি না, এরকম করছি না। কিন্তু মেট্রোনম ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেট্রোনম ব্যবহার না করার জন্যই কিন্তু প্রথম থেকে রিদম সেন্স খারাপ হতে শুরু করে বিগিনার্সদের। পরবর্তীকালে গানের সাথে আর বাজানো যায় না, রিদম উলট পালট হয়ে যায়। পরবর্তীকালে আমি আরও স্ট্রামিং নিয়ে ভিডিও আনবো, কীভাবে স্ট্রামিংয়ের সাথে কর্ড চেঞ্জ করতে হবে, কীভাবে আমরা স্ট্রামিংয়ের সাথে গান গাইবো, তো সবগুলোই আমি একটা একটা করে আনবো ভিডিও। তো ফার্স্ট এই ভিডিওটা তার জন্য ভালো মতন প্র্যাকটিস করে নিতে হবে। এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি দেবো, এই ভিডিওটা যদি ভালো মতন দেখে তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে।